একটা রয়েছে, মানুষ রয়েছে, তার পিছনে পাখির ডানা রয়েছে। আজকেও বন্দি করে রেখেছে, যেটা দেখতে পাচ্ছ। গেল সাধারণ মানুষের জন্য ক্লাব পত্রই পুজো মণ্ডপ। আর এবছর থিম রয়েছে ইচ্ছের উড়ান। তো এখানে কেমন আসবে, তো এর আগে আমি ব্লগে বলে দিয়েছিলাম কেমন আসবেন। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাই স্কুল আপনাদেরকে, বা দীঘা থেকে আসছেন, দীঘার ওই পাশ দিয়ে আসছেন, তো ওখান থেকে টোটো ধরে মোটামুটি হাই স্কুল লোকেশন, মেন টোটোকে বললে হাই স্কুল যাবো, ওখানে বললেই এখানে তোমাদের পৌঁছে দিবে। আর ধরো মেছেদা বাইপাসের ওইখান দিক দিয়ে আসছো, ধরো ওখান থেকে টোটো ধরে আসতে মোটামুটি হাই স্কুল লোকেশন বললে তোমাদের এই জায়গায় পৌঁছে দিবে। আর দেখতেই পাচ্ছ এন্ট্রিতে মেন যে লাইট গুলো দিয়েছে বেশ দারুণ লাগছে, এইভাবে ঝোলানো রয়েছে লাইট গুলো, বেশ অসাধারণ লাগছে। আর এই দিকটা সামনের যে দিকটা দুই সাইডে দেখতে পাচ্ছ এইভাবে সব লাইট গুলো বেশ দারুণ লাগছে। আর সোজা না গিয়ে মোটামুটি ডান দিকে আপনাদেরকে এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, আজকের উদ্বোধনী যে মঞ্চ সেই দিকটা রয়েছে। আর মণ্ডপটা বেশ দারুণ লাগছে, অসাধারণ, পুরোপুরি লাইট জ্বলে যাওয়ার পরে একদম রেডি হওয়ার পরে তো ফাইনাল লুকে চলে এসছে। দেখতেই পাচ্ছ বাইরে থেকে এইভাবে রয়েছে, তো তোমাদের ভিতর থেকেও দেখাচ্ছি। চলো ওই সামনের দিকটা কি রয়েছে দেখতে পাচ্ছ, মণ্ডপের সামনের দিকটা এইভাবে একটা রয়েছে, মানুষ রয়েছে, তার পিছনে পাখির ডানা রয়েছে। এটা হচ্ছে মেন বিষয় রয়েছে ইচ্ছের উড়ান। কেউ উঠতে চাইছে, উঠতে পারছে না, এরকম একটা ব্যাপার। মানুষও উঠতে চাইছে, তবে যে কোনো কারণে নিচের দিকে টেনে রাখছে, যে কেউ বা যে কোনো কারণে, এটা একটা ব্যাপার রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, আর সামনের দিকটা এইভাবে একটা তো দেখতে পাচ্ছ এইভাবে দুই দিকে, যে একদিকে রয়েছে এন্ট্রি পথ আর একদিকে রয়েছে এক্সিট পয়েন্ট। তো দেখতেই পাচ্ছ এইভাবে পাখিগুলোকে এইভাবে বন্দি করে রেখেছে। এই যে পাখি উঠতে চাইছে তাকে বন্দি করে রাখা হচ্ছে, এই ব্যাপারটা এইখানে ফুটানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমরা কিছু কিছু বাড়িতে দেখে থাকি, কেউ পাখি বন্দি করে রেখেছে খাঁচার মধ্যে। এই সব ব্যাপার, যে এই বছরের যে এই কনসেপ্টটা সত্যি আমার দেখে ভালো লাগলো, যে কর্তৃপক্ষ এইভাবে মানুষের যে এই আচরণগুলোকে ভেবেছে, যে এই ব্যাপারগুলোকে করা উচিত নয় সেই ব্যাপারটা ভেবেছে, সেটাই আমার খুব ভালো লাগলো। আর এই দেখতে পাচ্ছ এই পুরো মণ্ডপটা পুরোপুরি এইভাবে হাঁড়ি দিয়ে রয়েছে, আর হাঁড়িগুলোতে এরকম লাইট ঢোকানো রয়েছে। আর তো গাইজ দেখতে পাচ্ছ সামনে ঢোকার মুখেই ঠিক উপরেই রয়েছে এইভাবে একটা খড়ের চাল রয়েছে, তার মধ্যেখানে দেখতে পাচ্ছ পাখির খাঁচাগুলো রয়েছে, আর পাখির খাঁচার মধ্যেও পাখি রয়েছে। তো এগুলো সব কৃত্রিম পাখি, ঠিক আছে, কৃত্রিম পাখি রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ খাঁচাগুলো রয়েছে, এটা বড় বড় খাঁচা টাইপের এইভাবে রয়েছে। তো সামনে থেকে তো ওইটা দেখিয়েছি তোমাদেরকে, এরকম মানুষ, তার ডানাটাও পাখির ডানা রয়েছে, আর পুরো এরিয়াটা এরকম রয়েছে। আর সামনের দিকটা গত ব্লগে যে তোমাদের দেখেছিলাম তখন এটা রেডি হয়নি, তো এখন পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে এই প্লেসটাকে বেশ দারুণ লাগছে। আর এই যে এই খাঁচাগুলোর মধ্যে সব দেখতে পাচ্ছ পাখি ঝুলছে, প্রত্যেকটা জায়গায় পাখি ঝুলছে, বাসা টাইপের রয়েছে তাতে পাখি ঝুলছে। বেশ এই পজিশনটা বেশ দারুণ লাগলো আমার। বলে দিই এবছরের ইচ্ছের উড়ান। তো এখানে একটা দেখতে পাচ্ছ যে গাছকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তো এখানে গাছকে বন্দি করার কথা মানে তো বলতে চাইছি যে আমরা কারণ অকারণ ছাড়া এখন গাছ কেটে ফেলছি, ওই ব্যাপারটা এখানে বলছে। বিশেষ করে গাছ এখন অকারণে গাছ কাটাটাও এখন উচিত নয়, কারণ এখন যা গরম পড়ছে তো দেখতেই পাচ্ছ। আর এখানে পাখির কথা, যে ইচ্ছের উড়ানের যে মেন থিম, তো পাখিকে আমরা কিছু কিছু বাড়িতে বন্দি করে রাখছি। তো দেখতেই পাচ্ছ
বন্দি এখানেও বন্দি করা রয়েছে, সেই ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্দি করা জিনিসটা তো একদমই ভালো না, কারণ তোমাকে কেউ যদি বন্দি করে রাখে তোমার কেমন লাগবে, এই ব্যাপারটা এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে আর বন্দি করে রাখো না। মণ্ডপটা তো বেশ দারুণ লাগলো আমার। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আর কবে থেকে তোমরা এইখানে আসছো অবশ্যই কমেন্টে জানিও। আজকে হচ্ছে চতুর্থী, তো এবার তোমাদের ঠাকুরটা দেখাই। তো চলো বেশি না দেরি না করে। তো গাইজ এখান থেকে ঠাকুরটাকে বেশ দারুণ লাগছে, আর এই পুরো এরিয়াটা বেশ দারুণ লাগছে। পুরোপুরি খড়ের কাজ হয়েছে, ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ পুরোপুরি খড়ের কাজ হয়েছে। আর এই যে দুই সাইডে যে ধানের যে মাচা না কি বলে ওকে, তো এখনও গ্রামের দিকে আছে কিনা জানি না, তো হয়তো আছে। তো এখন দেখতেই পাওয়া যায় না এইসব জিনিস, বা করি বা কিছু এইসব বলে এই দিক। তো কারোর যদি জানা থাকে এই জিনিসটাকে কি বলে তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই জিনিসটা কার কার বাড়িতে এখনও আছে তো অবশ্যই জানিও। আর ঠাকুরটা দেখো পুরোপুরি ফাইনাল লুকে আসার পরে ঠাকুরটা কেমন লাগছে, ওয়াও বিউটিফুল লাগছে। অনবদ্য কাজ করেছে যে যে বানিয়েছে। তো এর আগে তোমাদের এই ঠাকুরটা দেখেছি আগের ব্লগে, যে সুশান্ত গিরি স্টুডিওতে এই ঠাকুরটা তো এখন হচ্ছিল, তোমাদের আগের ব্লগে দেখেছি। তো তখন এই যে মহিষাসুরটা নিচে বসছে দেখছো, তখন তো বুঝতে পারিনি ওই ঠাকুরের নিচেই বসবে, তখন বোঝা যায়নি। তো এখন বুঝতে পারলাম যে এইখানে এই জিনিসটা বসবে। তো এখানে দেখতে পাচ্ছ মায়েরও ঠিক পিছনে রয়েছে পাখির মতো দুটো ডানাও রয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ মায়ের ঠিক উপরে পজিশনটা এইভাবে খড়ের চাল রয়েছে, আর এইভাবে বাঁশগুলো বাঁধা রয়েছে পুরোপুরি একদম পাটের দড়ি দিয়ে, সে অন্যরকমভাবে বাঁধা রয়েছে, বেশ স্টাইলিশ করে বাঁধা রয়েছে। আর এই পজিশনগুলোতে পুরোপুরি পাখি রয়েছে, আবার পাখিগুলো হচ্ছে পায়রার আকারে রয়েছে, পায়রা পুরো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যে নতুন দেখছো। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণ টাটা।